বড় বড় পাত্র এসেছে, নাত জামাই করবেন। দাদা হুজুরের নাত জামাই বাবা হুজুর কেবলা সকলে ছেলে দেখছেন। ছেলে দেখতে 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 হুজুর কেবলা একদিন হলো, দুদিন হলো, 3 দিনের দিনে বললেন আমি মেদিনীপুরের আহমদুল্লাহকে জামাই করবো। জোরে বলে কেন না, আহমদুল্লাহর বিয়েটা আমার মতে হচ্ছে না, আমার প্রস্তাবে নয়, আহমদুল্লাহর বিয়েটা স্বয়ং রাসূলুল্লাহ প্রস্তাব দিয়ে দিয়েছেন। জোরে বলে। তো আহমদুল্লাহ হুজুর পীর কেবলা তিনি সৈয়দ লিখতেন না, আওলাদ রাসূল ছিলেন, সৈয়দ লিখতেন না। এরকম কদিন কাটে, হঠাৎ একদিন হযরত আহমদুল্লাহ পীর কিবলা হুজুরের স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদাত দিয়ে দিলেন। যারা বলেন হযরত আহমদুল্লাহ হুজুরকে বলতে লেগেছেন, এ বাবা আহমদুল্লাহ রে, আমি আল্লাহ নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী তোমাকে জানিয়ে দিলাম, তুমি তোমার নামে সাথে কেন সৈয়দ লিখো না বাবা? তুমি তো আওলাদে রাসূল, তুমি তো আমার বংশধর, তুমি কেন সৈয়দ লিখো না? হযরত আহমদুল্লাহ পীর কিবলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আহমদুল্লাহ পীর কিবলা সৈয়দ লিখতে ভয় পাই, না জানি যদি না আওলাদে রাসূল হয়, যদি না সৈয়দ হয়, কিয়ামতের দিনে ধরা খাবো। কারণ বংশ চুরি করে লেখা আল্লাহ বড় শাস্তি দেবেন। হুজুর আমি এইভাবে আহমদুল্লাহ সৈয়দ লিখি না। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী আমার আহমদুল্লাহ হুজুরকে জানিয়ে দিলেন, এ বাবা আহমদুল্লাহ রে, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, নিশ্চয় তুমি আমার আওলাদ, নিশ্চয় তুমি আমার বংশধর। আমি আহমদুল্লাহ, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তুমি তোমার নামের আগে সৈয়দ লিখে দেবে। জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ। রাসূলকে যে স্বপ্ন দেখলো, সত্য দেখলো না মিথ্যা দেখলো? মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে দেখলো সে অতি শীঘ্রই জীবিত অবস্থায় দেখলো। জোরে বলুন লা ইয়াতামাত্তালা সূরাতি শাইতান, কারণ শয়তান রাসূলুল্লাহর রূপ ধারণ করতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে আমরা দেখতে চাই তো, কে কে দেখতে চাননি হাত তুলেন। বুঝতে পারেননি, হাত নামান, হাত নামান, হাত নামান, হাত নামান। কে কে রাসূলকে দেখতে চান হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমি বলবো নারে মুস্তাফা, আপনারা বলবেন মারহাবা মারহাবা। নারে মুস্তাফা, নারে মুস্তাফা। আমার এখন 21 তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে, আমার চিল্লাচ্ছি, গলা বসছে, আপনার ভয় লাগছে নাকি? নবীর শানে গলা বসাবেন, আল্লাহ এটার ওসিলায় জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে তাকবীর। হাত নামা। রাসূলকে দেখার আশা করেন, রাসূলুল্লাহর আশিক হয়ে যান, রাসূলুল্লাহর পাগল হয়ে যান। যারা রাসূলুল্লাহর পাগল হয়ে গিয়েছিল আজকেও তাদের জামানা স্মরণ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন ঘটনা মনে পড়ে গেলে বলবো, শুনবেন সকলে, অসুবিধা হয়নি তো? বিরিয়ানি কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে নাকি বলে? আল্লাহ পাকের ওসিলায় যদি, জলসার ওসিলায় যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেন, দিতে পারেন কি পারেননি? আল্লাহ পাক তো কিয়ামতের দিনে সুযোগ খুঁজবে, বান্দা তুই কি ভালো কাজ এনেছিস? আল্লাহ আপনার নবীর আলোচনা শুনেছিলাম, যদি বলেন না খেয়ে না দিয়ে রসুলের জন্য চোখের পানি ঝরিয়েছিলাম, আল্লাহ বলে বান্দা আমি তো এটাতেই খুশি, আমার হাবিবুল্লাহকে খুশি করা নাই তো আমি আল্লাহ আমার কাজ, যা আমি রসুলের জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন। রসুলুল্লাহ একটা বড় আশিক ছিল হযরত ওয়াইস কুরুনি। রসুলের এত বড় আশিক ছিল, খুব সংক্ষিপ্ত আকারে বলছি, হুজুরের এত বড় আশিক ছিল, সর্বক্ষণ নবী 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 করতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো হযরত ওয়াইস কুরুনিকে রাসূলুল্লাহ জুব্বাখানা দিয়েছিলেন, কার হাতে? হযরত ওমর ফারুক আলীর হাতে। এ হযরত ওমর ফারুক আলী, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবার পরে তুমি তাকে জুব্বাটা পৌঁছে দিবে, এটা তোমাদের আমানত দিলাম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুব্বাখানা নিয়ে যাচ্ছেন কোথায়? ইয়ামান দেশে, ওয়াইস কুরুনির কাছে। অনেকজনের কাছে গল্প লাগতে পারে, তো গল্প বলছে। হাই রে মুসলমান, নবীর কথা বললে তোদের গল্প লাগছে? নবীর আশিকদেরকে যত নবীর কথা শোনাবি তত খুশি, কথা ঠিক না ভুল? তো রাসূলুল্লাহর আশিক, রাসূলুল্লাহ সাহাবা হযরত ওমর ফারুক আলী কার জন্য জুব্বা নিয়ে যাচ্ছে? রাসূলের পাগলের জন্য। কোথায়? ইয়ামান দেশে। জুব্বাখানা নিয়ে যে দরজায় আওয়াজ দিচ্ছেন,
দরজাখানা খুলে দিলেন। হযরত ওয়াইস করনি বলতে লেগেছেন, আপনারা কারা আমার ভাঙা বাড়িতে তশরিফ আনলেন? না জানি আমি ওয়াইস করনি আপনাদের শরীর থেকে নবী মুহাম্মাদের খুশবু পাচ্ছি। এ নওজওয়ানেরা, আপনারা তরুণেরা, হযরত ওয়াইস করনি যখন বাড়ির মধ্যে বসতে দিলেন, হযরত ওয়াইস করনি কাঁদতে লেগেছেন। হযরত ওমর ফারুক বলতে লেগেছে, এ নবীর আশিক, নবীর দিওয়ানা, তোমাকে আল্লাহ রাসূল জুব্বা দিয়েছে, তুমি রাসূলের জন্য কি করেছো বলো? আমরা তো মক্কা জমিনে আযান ছিল না, আমি আযান ওমর আযানকে প্রতিষ্ঠিত করেছি, তুমি রাসূলের জন্য কি এমন করেছো? হযরত ওমর ফারুক কেঁদে কেঁদে যখন এই কথা বলতে লেগেছে, হযরত ওয়াইস করনি আর কান্না থামাতে পারলেন না। এ না জানেন আপনারা তরুণেরা, হযরত ওয়াইস করনি কাঁদতে লেগেছে, কেঁদে কেঁদে বলতে লেগেছে, আমি ওয়াইস করনি একদিন আমার ভাঙা বাড়িতে বসেছিলাম, নামাজের পরে আমি দরুদ পড়ছিলাম, কে যেন আমার কানে আওয়াজ দিয়ে বলে, এ ওয়াইস করনি রে, তুই যে নবীর ওপর দরুদ পড়িস, সে নবী তন্তন মুবারক উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আমি ওয়াইস করনি যখন এই কথাটা শুনতে পেলাম, আমি রাসূলের মহব্বতে, রাসূলুল্লাহর ইশকে একটা বড় শক্ত পাত্র নিয়ে আমি ওয়াইস করনি আমার সব দাঁতগুলো ভেঙে ফেললাম, এমন করে দাঁতগুলো ভেঙে ফেললাম, আমার একটা দাঁতও অবশিষ্ট রইল না, মাড়িটা ফুলে গেল, ঝরঝর করে রক্ত ঝরতে থাকে। আমি ওয়াজ করি নবী 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 করে কাঁদছি, হঠাৎ করে দেখি কে যেন আমি ওয়াজ করি আমার রক্তগুলো মুছে দিচ্ছে, মুছে দিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলছে, এ ওয়াজ করি রে, আর কতদিন ভাঙা বাড়িতে বসে বসে কাঁদবি? আমি মদিনার রাসূলুল্লাহ তো রক্তগুলো মুছে দিতে আমি রাসূলুল্লাহ হাজির হয়ে গেলাম। ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ। হযরতে ওয়াইস করনি কি বলছেন, এ ওয়াইস করনি আর কতদিন ভাঙা বাড়িতে কাঁদবি? আমি রাসূলুল্লাহ হাজির হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুলের দিওয়ানা। আমার দাদুজান সব জায়গাতে বলতেন, মিল গই হ্যায় নবী কি গুলামি হামে और जमाना की इज्जत नहीं चाहिए। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে পানি পানি বলছি না, সকলেই শুনেছেন ওনার মুখে। প্রত্যেক জলসাতেই বলতেন, এই আমি আবু মুসা, আমার কিচ্ছু লাগবে না, আমি আবু মুসা নবীর গোলামি পেয়ে গেছি। জোরে বলে। পীর সাহেব দেখাচ্ছেন, আমার দাদুজান এত তাকওয়াওয়ালা মানুষ ছিল, যদি বলতেন মুরিদেরা আমার বাড়িটাকে 5 স্টার হোটেল বানিয়ে দাও, একটা অংশে করে দিতেন। এরকম মুরিদ ইন্ডিয়াতে আসে। হুজুর কেবলা যে বাড়িটা শুয়ে থাকতেন, মাটির বাড়ি, খোদার কসম আল্লাহ দেখছেন, মাটির বাড়ি, একটা ছোট্ট পাখা ছিল, একটা ছোট্ট পাখা, মাটির ভাঙা বাড়িতে হুজুর থাকতেন। হুজুর বলতেন, আমার দুনিয়া চাইনি রে, আমি আবু মুসা নবীর গোলামি পেয়ে গেছি। জোরে বলেন। হুজুর কেবলা কিনে একটা ছোট্ট তারানা পড়বো, উর্দুতে পড়ছি, সুবহানাল্লাহ দিবেন।